Hello viewers, welcome to my channel Tech with রাজ। তো এখন যে বিষয়টি আসলে আমি আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে পিসি ক্লিন করে যেভাবে মেইলটা ক্রিয়েট করবেন। আসলে আমার মনে হয় আপনাদের পিসিটা ক্লিন না করার কারণে আপনাদের মেইল ক্রিয়েটটা হচ্ছে না। তো পিসি ক্লিন করার জন্য আপনাদের ফার্স্ট অফ অল যেখানে যেতে হয় সেটা আমি আপনাদের শিখিয়েছি যে আপনারা দিস পিসিতে যাবেন, যার পর আপনার যে লোকাল ডিস্ক এটা আছে, তারপর রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর প্রপার্টিসে যাবেন, প্রপার্টিসে যাওয়ার পরে এই যে ডিস্ক ক্লিন আপে একটা ক্লিক দিবেন। ডিস্ক ক্লিন আপে ক্লিক দেওয়ার পরে এখানে কিছু ফাইল আপনাদের দেখাবে, টেম্পোরারি ফাইলস আছে, কিছু ইম্পর্টেন্ট ফাইল যেগুলো আছে এগুলো কিন্তু আপনার ডিলিট হয়ে যাবে। তো এখানে আপনারা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বাদ দিয়ে আপনারা জাস্ট খালি ক্লিয়ার ওকে ডিলিট ফাইলসে ক্লিক করে একটু অপেক্ষা করার পর দেখবেন যে ফাইলগুলো আসলে ডিলিট হয়ে যাবে। তো আমার পিসিতে ইম্পর্টেন্ট অনেক জিনিস আছে যেগুলো আমি আসলে ডিলিট করলাম না, ওই জন্য। এবার আসি আমরা হচ্ছে পিসি ক্লিন বা পিসি ক্লিনের মানে মধ্যে একটা অ্যাপস বা একটা ব্রাউজার অ্যাপস, সেটা হচ্ছে সিসি ক্লিনার। তো আমরা যখন সিসি ক্লিনারের ভিতরে যাব তখন সিসি ক্লিনারের আসলে কিছু সেটিংস আপনাদের দেখানোর চেষ্টা করব। কাস্টম দেখেন আমার এগুলো কিন্তু প্রত্যেকটাই টিক দেওয়া আছে, আপনাদের কিন্তু টিক দেওয়া থাকবে না। আমি কিন্তু এটা টিক দিয়ে নিয়েছি। অ্যাপ্লিকেশনও সেম সিস্টেম, আমি কিন্তু সবগুলোতেই টিক দিছি, কিন্তু কিছু কিছু এই যে দেখেন এখানে কিছু কিছু ব্রাউজারের এটা কিন্তু আমার নতুন একটা ব্রাউজার অ্যাড হয়েছে। তো এই ব্রাউজার নিয়েও কথা বলবো আপনাদের সাথে আজকে। তো সবকিছু আমার কিন্তু টিক দেওয়া আছে জাস্ট খালি ক্লিন করার জন্য। তো এখন উইন্ডোজে একটা ক্লিক করে অ্যানালাইজ, তারপরে যে আপনার পিসিটা ক্লিন হবে। এখানে ব্রাউজার অফ করাইতে মানে অফ করতে বলতে পারে আপনার, এই যে অফ করতে বলতেছে, আমার ক্যামথাসিয়া দিয়ে আমি ভিডিও করতেছি, তো আমি অফ করবো না, কিন্তু আপনারা অফ করে দিবেন, ইয়েস করে দিবেন না, কিন্তু আমি নো করবো না। কারণ আমার হচ্ছে আপনার হচ্ছে ক্যামথাসিয়া আছে, এই জন্য প্রবলেম হবে। তো যাই হোক, এই যে এখন আমরা রান ক্লিনারে ক্লিক করব। তো রান ক্লিন হয়ে গেলে আমাদের কিন্তু এই কাজটা শেষ, মানে উইন্ডোজের কাজটা শেষ। তো উইন্ডোজ সিসি ক্লিনের মধ্যে উইন্ডোজ যতটা ইম্পর্টেন্ট, সেরকম আসলে অ্যাপ্লিকেশনটাও আসলে সেরকমই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এখানে আমি নো করে দেব। তো অ্যাপ্লিকেশন যে ওই যে অ্যাপ্লিকেশনটা আছে এটাও সেম একটা মানে আপনার যে ব্রাউজার গুলো আছে, যে অ্যাপ্লিকেশন, এটা একটা অ্যাপ্লিকেশন, এটা একটা অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশনটাও কিন্তু আসলে আপনার ওখানে ইম্পর্টেন্ট একটা জিনিস। যাই হোক, আমি এটা তো ব্যবহার করব না। তো সিসি ক্লিন হচ্ছে, জাস্ট সিসি ক্লিনের মধ্যে একটা ক্লিক করি। তো আপনারা যদি চান তাহলে হচ্ছে আপনাদের যে অ্যাভাস্ট যেটা আছে, দেখেন এখানে টিক চিহ্ন হয়ে গেছে, যতক্ষণ টিক না হবে ততক্ষণ আবার অ্যানালাইজ, আবার রান ক্লিনারে ক্লিক করবেন। তো অ্যাপ্লিকেশনে তারপরে অ্যানালাইজ সেম ভাবে, এটাও সেম ভাবে ক্লিয়ার করে নেবেন। এক ভাই আজকে কমেন্ট করেছিলেন যে ভাই ফেক ভিডিও। তো এই কমেন্টের উত্তরে আমি কি বলবো আমি জানি না, তবে যিনি বলছেন ভাই ফেক ভিডিও, আমি যদি ফেক ভিডিও আপনাকে দিয়ে থাকি তাহলে ফেক ভিডিও। আপনার কাছে যদি ভালো না লাগে চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে ভিউ আর না দিয়ে আপনি আমার চ্যানেল থেকে চলে যান। যার ভালো লাগবে না তারা আনসাবস্ক্রাইব করে চলে যাবেন, সমস্যা নেই। আমি বলতেছি না আপনারা সাবস্ক্রাইব করে রাখতে। আপনার যদি ভালো লাগে বা যদি কোনো আপডেট লাগে, বা আমার কাছ থেকেও একদিন না একদিন ভালো একটা আপডেট বের হইতেই পারে, স্বাভাবিক। এজন্য আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যেদিন দেখবেন যে ভালো ভিডিও থাকতেছি, ফেক ভিডিও না, সেদিন আপনি সাবস্ক্রাইব করেন চ্যানেলটা। আপনাকে যে আজকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আপনার সেটা মানে আমি চাই না। তো সিসি ক্লিনটা কিন্তু হয়ে গেছে। আর এই টপিকের উপরে কিছু কথা বলি। যারা আমাকে ভালোবাসেন, যারা আসলে অনেকেই আছেন যারা মনে করেন যে আমার থেকে মোটামুটি টাইপের কাজ আসলে শিখছেন, তো তারা আসলে আমার সাথে থাকেন, সমস্যা নেই। কিন্তু যারা আমার থেকে কাজ শেখেন নাই বা যারা আসলে আমার সম্পর্কে জানেন না, তাদের আমি কি বলবো, তারা হচ্ছে মানে ভিডিওটা দেখতে পারেন। কারণ যারা জানেন তারা দেখেন, সমস্যা নেই। আর যারা জানেন না আমাকে বা চিনেন না, তারা আর কি দেখবেন ভিডিওটা। কিন্তু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভাই, যে কমেন্ট বক্সে কোনো বাজে কমেন্ট করেন না। আমি ডিলিট করে দিতে পারি, কিন্তু আমি ডিলিট করি না, কারণ হচ্ছে আপনি দু একটা কথা বলতে পারেন যেগুলো আমার ভালো লাগে বা ভালো নাও লাগতে পারে।
ওইটুকু নিয়ে আমি কিন্তু কাজ করে যাই। আর একজন বলছেন যে ভাই 2টা মেইল ক্রিয়েট করে দেখাইছেন। তো আমি যদি, আপনারা যদি চান যে ভাই আপনি 10-12টা মেইল ক্রিয়েট করে আমাদের দেখান, যত সময় লাগে লাগুক, তাইলে আমাকে জাস্ট খালি, বেশি না, 5জন লোক কমেন্ট করবেন, 5জন যারা এই ভিডিওটা দেখতেছেন, যারা আমার এই কথাগুলো শুনতেছেন, তারা বেশি না 5টা মানুষ আমাকে জাস্ট খালি কমেন্টে লিখবেন যে ভাই ফুল একটা 10টা মেইল বা 1 ঘন্টা কাজ করে দেখান, যে 1 ঘন্টার মধ্যে দেখবো আপনি কয়টা মেইল ক্রিয়েট করতে পারেন। তো তাদের জন্য মনে করেন যে আমি দিয়ে দিলাম যে আসলে তারা আমাকে বলতে পারেন যে ভাই এতগুলো মেইল ক্রিয়েট করে দেখান। তো যাই হোক, আমি ভিপিএনটা যেহেতু আলেকজান্ডারিয়াতে ধরানো ছিল, জাস্ট আমরা একটু টাইম জোনটা চেক দিয়ে নিব। কায়রো আছে, ইজিপ্ট, এখানে ভ্যানজো আছে, এখানে আমরা ইসিটির যে কোনো একটা সিলেক্ট করে দিব। এটা হচ্ছে আমার মনে হয় এইভাবে ভালো কাজ হয়, কারণ আমি কাজ করি এইভাবেই করি। তো ইজিপ্টের ওইটাতে আমি এইটা ক্লিক করে দিলাম। এটা ক্লিক করার পরে এবার হচ্ছে আমার যে ব্রাউজার আছে, এখানে কিছু ব্রাউজার আছে, অ্যাভাস্টেরও যে একটা ব্রাউজার আছে, সেই ব্রাউজার থেকে আপনারা কাজ করতে পারবেন। ওটাও ভালোই একটা ব্রাউজার। যাই হোক, এটা আমরা কেটে দিব। কেটে দেওয়ার পর আমাদের সিসি ডাটা ক্লিয়ারের যে বিষয়টা আছে, এই ডাটা ক্লিয়ার আমরা করে নিব। এই যে সেটিংসে গিয়ে আমরা ডাটা ক্লিয়ার করে নিব। ডাটা ক্লিয়ার করার সময় আপনাদের এইখানে অল টাইম দিবেন সব সময়, আর সবগুলোতে টিক দিয়ে দিবেন, দেওয়ার পরে ক্লিয়ার নাও করে দিবেন। তো ক্লিয়ার হয়ে গেলাম, কাজ কাজ শুরু করব। তো বলেছি যে ডাটা ক্লিয়ার করার পরে, ব্রাউজিংটা ডাটাটা ক্লিয়ার করার পরে আপনারা এই ব্রাউজারটা আসলে কেটে দিবেন। এই যে ব্রাউজারটা আমরা কেটে দিয়েছি। কেটে দেওয়ার পরে আবার সেম ভাবে আপনারা এক্স ব্রাউজারে যাবেন। এটা আমি জানি যে আসলে আমার এখানে ফাইলগুলো জমা হয়ে আছে, তাই হচ্ছে আমার ক্লিয়ার হইতে এত দেরি হয়েছে। আমি খুবই দুঃখিত। আমরা আবার ডাটা ক্লিয়ার করে নেব, কারণ আমার আর একটা এডস ওপেন ছিল। ওই জায়গায় আমার কিছু ফাইল জমা ছিল, হয়তো বা আইপিটা ধরে নিতে পারে। এই জন্য আমরা সেম ভাবে আবার ডাটাটা ক্লিয়ার করে নিব। তো এই যে যেটা দিয়ে কাজ করছি, এটা হচ্ছে ল্যাপটপ। পিসিতেও মানে আমার ভয়েসটা সেভাবে রেকর্ড হয় না, এতে অনেকদিন পর ওপেন হয়েছে ফ্রেন্ডের ল্যাপটপ এটা। তো দেখা যাক মেল ক্রিয়েট আসলে হয় কিনা। দেখেন স্লোলি কাজ করতেছে ক্যামতাসিয়া, ভালো ধরনের অ্যাপস, এটা আসলে নামানো হয়েছে, এটা দিয়ে ভিডিও করা হচ্ছে। তো আমরা ব্রাউজারটা কেটে দিব। কেটে দেওয়ার পর সেম ভাবে ব্রাউজার আবার ঢুকবো, ঢোকার পরে আমরা জিমেইল বা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েটে চলে যাব। তো এখন সবাই জানেন যে জিমেইল ক্রিয়েট হতে গেলে একটু সময় লাগে। আগে আপনি 20টা করে ঘন্টায় ক্রিয়েট করলে, এখন 10টা করে বা 12টা 13টা করে সম্ভব হচ্ছে। এটা আমি নিজেও করছি, এইভাবে সম্ভব। কিন্তু ভাই ওই যে ওভাবে আর সম্ভব হয় না, আগের মতো আর মেল তো ক্রিয়েট হয় না, এটা সবাই জানে। তো যাই হোক, এবার আমরা আসলে নেমটা দিয়ে দেবো। তো আমাদের একটা ইউজার নেম দিবে। ইউজার নেম দেওয়ার পরে আমরা কিছু পাসওয়ার্ড দিব। তো এই টপিকটা আসলে শেয়ার করেছিলেন, মানে আমি আসলে চাই যে আপনাদের একটা ভালো আপডেট বের করার জন্য, কিন্তু আমি এতটা ট্রাই করার পরেও আপনাদের আসলে আমি একটা ভালো আপডেট দিতে পারতেছি না। যারা আমার ভিডিওগুলো দেখেন, কিন্তু আমার ভিডিওটা আপনারা যারা দেখেন, যারা ভালোবাসেন, তারা তো দেখেনি, কিন্তু যারা দেখে না, নিউ, জাস্ট আমি কিছু সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য এই ভিডিওগুলো করি। আমি আসলে চাই না যে আপনাদের এমন ভিডিও দিতে, সিরিয়াসলি বলছি। আমি চাই না যে এমন ভিডিও আপনাদের দেই, কিন্তু আসলে ভিডিওগুলো করা হয় যাতে মনে হয় যে আমার কিছু ভিউ বাড়ে বা আমার কিছু নিউ সাবস্ক্রাইবার আসে। ইউটিউবের যে অ্যালগোরিদমটা আছে, এই অ্যালগোরিদমে মনে করেন যে আমার মানে ডেইলি ভিডিও ছাড়লে ইউটিউব চ্যানেলটা তাড়াতাড়ি প্রমোট হয়, এখানে আমার ফায়দা আছে। কিন্তু আমি কিন্তু মেল আপনাদের কন্টিনিউয়াসলি ক্রিয়েট করে দেখাই আসলে। তারপরে আমরা দেখেন এই মেলটা কিন্তু হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এবার আমরা এটা কপি করব। কপি করার পরে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে দেখেন আমার কিন্তু মেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে কথা বলতে বলতে। আসলে আমি দেখানোর চেষ্টা করবো যে আসলে আমি কয়টা মেল ক্রিয়েট করতে পারি। ভিডিওটা বড় হলেও
বেশি একটা বড় বানাবো না, তারপরে দেখবো যে আসলে আমি কয়টা মেল ক্রিয়েট করতে পারি বা মেল ক্রিয়েটের কাজ হচ্ছে কিনা। তো দেখা যাক, যদি মানে একটা বড় ভিডিওই আপনার যারা বলছেন ফেক, যেই বলছেন একজন বলছে, অনেকেই ভালোবাসে আর অনেকেই ঘৃণা করে, এটা স্বাভাবিক। হুম, একটা জিনিস থাকলে তাকে কি অনেকেই খারাপ বলবে, অনেকেই ভালো বলবে, এটা স্বাভাবিক। ওটা আমি কোনো কিছু মনে করি না। তবে আপনি যে একজন আছেন যে আমাকে ফেক কমেন্ট করেছেন, আমায়, আচ্ছা আপনাদের একটা কথা বলি, যারা আমার সাথে কাজ করেন বা আমাকে যারা চেনেন, তারা কিন্তু আমার যে জিমেল ক্রিয়েটের ভিডিও গুলো আছে, তারা কিন্তু ফেক বলতে পারে নাই এখনো। তবে এটা ঠিক, সবার উদ্দেশ্যে বলতেছি, তবে এটা ঠিক যে আসলে জাস্ট আমি কিছু ভিউ পাওয়ার জন্য একটু বেশি ভিডিও আপলোড করি। সেটা হচ্ছে জিমেল ক্রিয়েট করে আমি ভিডিও আপলোড করে দিই, কারণ আপনারা তো দেখেন, প্লাস আমাদের যারা নতুন যারা আছে, তারাও যাতে মনে করেন যে আমার ভিডিওটা দেখে ওরা কিছু পছন্দ করে বা একটু পছন্দ করে যাতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, নেক্সট ভিডিও যাতে তাদের কাছে যায়, এই জন্য আমি বেশি ভিডিও আসলে আপলোড করার চেষ্টা করি। বা মানে এই জন্য আমি আজকে দেখেন, আমি প্রত্যেকদিন কিন্তু দিনে ভিডিও ছাড়তাম, আজকে রাইতার কারণ আমার মন মানসিকতাই ছিল না ভিডিও করার। আসলে সিরিয়াসলি আমার কাজ হচ্ছে, বাট আপনাদের মানে কেন যে হচ্ছে না, আমি কি বলবো, আমার কিছু বলার নাই ভাই। আমি অনেককে মনে করেন যে মোটামুটি টাইপের, আজকে রনি ভাই নক দিয়েছে, এই ভিডিও বানানোর সময় কিছুক্ষণ আগেও কল করেছিলেন আমাকে। তো আমি আসলে ওনাকে হেল্প করতে পারলাম না, হেল্প করবো, অবশ্যই হেল্প করবো, কিছু সময় পর অবশ্যই হেল্প করবো। তো দেখেন এই মেলটাও কিন্তু আমার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো দুইটা কিন্তু আমি ক্রিয়েট করে ফেললাম, আমি চাই যে আরো মেল ক্রিয়েট করতে, এই সেম ব্রাউজার থেকে, একই কান্ট্রি থেকে। তো দেখা যাক আসলে আমি কিছু করতে পারি কিনা আপনাদের জন্য। যারা ফেক ভাবছেন তাদের জন্য মনে করেন যে এই ভিডিওটা, তারা বলছেন ফেক, ভিডিও ক্রিয়েট হয় না, তাদের জন্য এই ভিডিওটা। আমরা নেক্সটে ক্লিক করে দিই। যাই হোক, এবার আমরা আই এগ্রি দিয়ে দিলাম। তো আমি তো চাই যে আপনাদের একটা ভালো ভিডিও দেওয়ার জন্য, বাট আসলে কি বলবো, কিছুই বলার থাকে না। আর একটা কথা, যারা আমাকে মানে আমার ভিডিও যারা দেখেন, তারা জানেন যে আসলে আমি একটি ম্যাচে থাকি, এখানে আছে একটু গ্যালজাম হয়, ফ্রেন্ড আছে যারা গ্যালজাম ট্যালজাম করে, আবার কিছু বড় ভাই আছে এসে মাঝে মধ্যে কথা কথা বলে, এই জন্য প্রবলেম হয়। তো আমার এই ব্রাউজারে প্রায় মেইলটা ক্রিয়েট হয়ে গেছে, মানে মেইল ক্রিয়েট হয়ে গেছে, এবার আমি ডাটাটা ক্লিয়ার করে নেব। তো একই ব্রাউজার থেকে 4টা মেইল ক্রিয়েট করার যে বিষয়টা আছে, সেটা আমি দেখানোর চেষ্টা করব যে এই ব্রাউজার থেকে আমি আবার আরো 2টা মেইল ক্রিয়েট করার চেষ্টা করব। এখন হবে কিনা জানি না, গুগল আপডেটের পর আসলে হবে কিনা আমি জানি না। তো এবার আমরা গুগলে ক্লিক করবো বা গুগল অ্যাকাউন্টে ক্লিক করবো। আগে জিমেইলে ক্রিয়েট করে আমরা কাজ করার চেষ্টা করেছিলাম, চেষ্টা মানে হয়েছে, সফলতা অর্জন করছি। এবার আমরা গুগলে ক্লিক করবো, গুগলে ক্লিক করে মানে অ্যাকাউন্টে ক্লিক করে নেবো। এবার চাইলে আপনারা দুইটা আম, জিনিস ইউজ করতে পারেন, দুইটা জিনিস ব্যবহার করতে পারেন, যে একটা থেকে হয়েছে আর একটা আমরা ট্রাই করতেছি। যাই হোক, এবার আমরা নাম লিখবো। নামগুলো ইউনিক দেওয়ার চেষ্টা করবেন, যাতে এই নামে যাতে নেক্সট টাইম দেখেন যে এই নামে যদি আরেকটা মেল ক্রিয়েট করা থাকতো, তাহলে কিন্তু আমার লাস্টের দিকে কোনো সংখ্যা অ্যাড হইতো। বাট এখানে কিন্তু এই নামে কিন্তু কোনো আসলে মেল ক্রিয়েট করা নাই কোনো ইয়া থেকে। সেম ভাবে আমরা এবার তুলে দেওয়ার চেষ্টা করব। তবে লাস্টের দিকে আমি একটা জিনিস আপনাদের বোঝায় দেব যে আসলে কিভাবে কি করলে আপনারা আসলে মেলটা ক্রিয়েট করতে পারেন। যারা আসলে, আমি নিজেই বলছি যে আপনারা একটু ভিপিএনটা চেঞ্জ করে দেখতে পারেন। জাস্ট একটু ভিপিএনটা যদি চেঞ্জ করে আপনারা দেখেন, তাহলে মনে করেন যে হয়ে যাবে কাজ।
আমার মনে হয় হবে। একটু ভিপিএনটা আপনার একটু চেঞ্জ করে দেখেন, আমার হয় না দেখে আমি ভিপিএনটা চেঞ্জ, আমার এটা তো হচ্ছে, তো আমি ভিপিএন চেঞ্জ কেন করি? দেখেন এটা কিন্তু হয়ে গেছে, মেইল, এই মেইলটাও কিন্তু হয়ে গেছে। জাস্ট এখানে পেস্ট করে দিলাম, এটা কপি করলাম, এটা পেস্ট করে দিলাম, সুন্দরভাবে কপি করলাম, পেস্ট করে দিলাম, ওকে, সেটিংস ওকে, ক্লিয়ার। তো এই মেইলটা কিন্তু আসলে হয়ে গেল। তাহলে আমি কয়টা মেইল, 3টা মেইল ক্রিয়েট করে ফেললাম অলরেডি একটা ব্রাউজার থেকে। কয় মিনিট সময় লাগছে? 15 মিনিটের মতো লাগছে হয়তো। কথা বলার জন্য একটু বেশি সময় লাগতেই পারে। Then এই ব্রাউজার থেকে আমি আরেকটা খোলার চেষ্টা করবো, এই একই সিটি ধরে। দেন ইজিপ্ট আলেকজান্দ্রিয়া থেকে আমি কিন্তু কাজ করছি, মেল কিন্তু ক্রিয়েট হলো, সবকিছুই ক্লিয়ার হলো। কিন্তু ভাই এই যে এখন মনে হয় নেটের কারণে একটু ঝামেলা দেখাবে, আমার মনে হচ্ছে যেটা মেলটা মনে হয় হবে না। কারণ এখানে এই যে আননাউন এরর চলে আসছে, নেটের কারণে হয়তো হবে না, নাহলে গুগল আপডেটের কারণে হবে না। কারণ আমি আপনাকে একটা জিনিস বোঝাই, যে একটা ব্রাউজার থেকে আমি 4টে মেল করার চেষ্টা করতেছিলাম, তো মানে হলো না আসলে, আননাউন এরর দেখালো। স্বাভাবিকভাবে এটা আপনাদের দেখাতে পারে, হয় নেটের কারণে হয়, আর নাহলে গুগল আপডেট হয়েছে এই কারণে, বা কোন কারণে আমি সঠিক জানি না, তবে নেটের কারণে হয় বেশিরভাগ, আমি এটা শুনছি। যাই হোক, আমি কিন্তু আরেকটা মেল আপনাদের ক্রিয়েট করে দেখাতে পারলাম না, কিন্তু ক্রিয়েটের সাইট যেটা আছে সেটা কিন্তু আসছিল। তো আমার চ্যানেলটা যারা ভালোবাসেন, যারা আমার মানে ভিডিওগুলো দেখেন, কমেন্ট তো ভাই অনেকেই করে, অনেক একটা জিনিস থাকলে কেউ খারাপ বলবে, কেউ ভালো বলবে। তো যারা ভালো বলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা খারাপ বলেন তারা পুরো চ্যানেল ভিডিওটা ঘুরে দেখে আসার অনুরোধ রইল। কারণ আমি কোথায় কি বলেছি বা কোথায় কোন আপডেটটা দিয়েছি, এটা ঠিক যে একটা ছোট্ট আপডেটের কারণে আমি একটা ভিডিও বানাই দিচ্ছি, কিন্তু সেই আপডেটটা দিছি আপনাদের ভালোর জন্য, প্লাস আমাদের ভালোর জন্য, আমার ভালোর জন্যও। কারণ কি এখানে? কারণ হচ্ছে ভাই, আমার যে ইউটিউব চ্যানেলটা আছে এটা আমি প্রমোট করতে চাই, এটা আমি বড় করতে চাই। এই জন্য আমি হালকা পাতলা ভিডিও দিই। যখন আপনার 1,000 সাবস্ক্রাইবার, প্রায় আমার পুরোনোর দিকে, প্রায় আপনার 20,000 ওয়াচ টাইমের পুরোনোর দিকে, সরি 2,000। তো তাইলে এই যে ভিডিওগুলো দেই, তাহলে আপনি যদি আস্তে আস্তে সাবস্ক্রাইব, মানে নতুন যারা আসেন, নতুন যারা সাবস্ক্রাইব করে, চ্যানেলটা প্রমোটের দিকে চলে গেল। এই জন্য ভাই এই ভিডিওগুলো এইভাবে আপনি ছোট্ট ছোট্ট আকারে বা একটু বড় আকারে দেওয়ার চেষ্টা করি। তো কালকে আপনাদের দেখাবো যে কিভাবে 1 ঘন্টায় 10টা মেইল ক্রিয়েট করতে পারবেন, 10 থেকে 15টা মেইল ক্রিয়েট করতে পারবেন। আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে অ্যাভাস্টের যে ব্রাউজারটা আছে, যে ব্রাউজারটা, এই ব্রাউজারটা জাস্ট ওপেন করে আপনাদের সিম্পলি একটা জিনিস দেখাই, যে আসলে এই ব্রাউজারটা নিয়ে আমি একটু আপডেট বিষয়ে মানে কাজ করার চেষ্টা করতেছি। যে এই যে ব্রাউজারটা আছে, অ্যাভাস্টের যে ব্রাউজারটা, এই জিনিসটা নিয়ে আমি আসলে কাজ করার ট্রাই করতেছি। এটা আসলে দেখি আমি আসলে কোনো কিছু করতে পারি কিনা এই ব্রাউজারটা বিষয়ে। এই ব্রাউজার বিষয়ে আপনাদের সাথে অবশ্যই অবশ্যই কথা হবে। এই ব্রাউজার বিষয়ে আগামী ভিডিওতে কিভাবে কোন সেটিংস গুলো করবেন, কুকিজ ডিলিট করবেন কিনা, সবকিছু, বা টাইম জোন কিভাবে, এই ব্রাউজারের টাইম জোন কিভাবে ধরাবেন, সবকিছু আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করবো। দেখেন এখানে ভিপিএন আছে, ভিপিএন কিন্তু কানেক্ট নাই। আর যদি ভিপিএনটা কানেক্ট থাকতো তাহলে এখানে হয়তো বা অন্য সিস্টেম, বা আমি আপনাদের সবকিছু এই ব্রাউজার নিয়ে ক্লিয়ার কাট কথা বলবো। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভালো লাগে ভিডিওটি, যদি একটু উপকার করতে পারি, উপকারে আসতে পারি, সিসি ক্লিনারের বিষয়ে কথা বললাম, মেল ক্রিয়েট করে দেখালাম, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন ভাই। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।